আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় সিরাতনামা চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। মেহমানের খেয়ে রাখা খাবার বা গ্লাস প্লেট ধুয়ে রাখার আগে কিছু করণীয়। কদিন পরপরই বাসায় এও আসে, দাওয়াত দিলে মেহমান আসে, প্রতিবেশীরা আসে, আত্মীয়রা আসে। এসে আমাদের অনেক কিছুর প্রতি তারা ইমপ্রেস হয়, তাদের ভালো লাগে, প্রশংসা করে। কেউ আমাদের বাচ্চাদের সুন্দর স্বাস্থ্য দেখে অবাক হয়, খাওয়ার সময় দেখে প্রশংসা করে। কেউ আবার আমাদের সুন্দর চুল, স্কিন, রূপ এসব দেখে অবাক হয়, প্রশংসা করে। কিন্তু সাথে সাথে নিজের নষ্ট হয়ে যাওয়া চুল বা রূপ নিয়ে আফসোসও করে। আবার অনেকে রান্নার প্রশংসা করে, ফার্নিচারের প্রশংসা করে, কিন্তু সবাই মাশাআল্লাহ বলে না, বারাকাল্লাহ বলে না, যার ফলে বদনজর লেগে যায়। নষ্ট হতে থাকে চুল, রূপ, স্বাস্থ্য, বাচ্চাদের খাওয়া দাওয়া ইত্যাদি। এরপর শুরু হয় পেরেশানি, মন খারাপ, দিনের পর দিন অবনতি। হবেই বা না কেন? বদনজর সত্য, এমনকি বদনজর মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। আমরা অনেকেই ধরতে পারি না যে এসব বদনজরের কারণে হতে পারে। ডাক্তারদের পিছু দৌড়াই, মেডিসিন খাই, টাকার স্তূপ করি, তবু কোনো সুরাহা হয় না। অনেকে এক পর্যায়ে বুঝতে পারি যে বদনজর লেগেছে, আবার অনেকে কখনোই বুঝতে পারি না। এভাবে সময়ের সাথে সমস্যাগুলো শেকড় গেড়ে বসে, তখন সমাধান করতেও লেগে যায় অনেক সময়। বদনজর থেকে পরিত্রাণের উপায় হচ্ছে যত দ্রুত সম্ভব রুকিয়া করা। আর সবচেয়ে সহজ রুকিয়া হচ্ছে, যার নজর লেগেছে বলে মনে হয় তার অজুর পানি, জুঠা খাবার, শরীরের কোনো স্পর্শ, ঘাম বা কাপড় ইত্যাদি ব্যবহার করা। এসবের কোনো একটি যদি পাওয়া যায়, তাহলে তা দিয়ে আক্রান্ত ব্যক্তিকে মুছে দিতে হবে বা খাওয়াতে হবে। ইনশাআল্লাহ নজর কেটে যাবে। আর যদি এসব কিছুই না পাওয়া যায়, তবে বদনজরের আয়াত ও দোয়া দিয়ে নিজেই রুকিয়া করতে হবে। তবে তা সময় সাপেক্ষ ও কষ্টকর। তো সবচেয়ে সহজ হচ্ছে ব্যক্তির জুঠা দিয়ে ট্রিটমেন্ট করা। আর এই জুঠা পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে মেহমানের খেয়ে রাখা গ্লাস, চামচ বা প্লেট। যখনই ঘরে মেহমান আসবে, তাদের খাওয়া শেষ করা গ্লাস, চামচ বা প্লেট, হাত মুখ মুছে ফেলে রাখা টিস্যু বা টাওয়াল আলাদা করে রাখবেন। কখনই ধুলে ফেলার জন্য বেসিনে রাখবেন না। মেহমান চলে গেলে সেসব জুঠা ধুয়ে সেই পানি খেয়ে নেবেন। অল্প করে বাচ্চাদেরও খাওয়াবেন, অথবা গায়ে মেখে নেবেন, বাচ্চাদেরও মাখিয়ে দিবেন, ঘর বাড়িতেও ছিটিয়ে দিবেন। ইনশাআল্লাহ নজর লেগে থাকলে তা সহজেই কেটে যাবে।